জীবনে যারা বারবার ঠকেছেন তারাই একমাত্র জানেন বিশ্বাসের মূল্য কতটা। প্রতিটা আঘাত আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে আরও শক্তিশালী, আরও সচেতন করে দেওয়ার জন্য আসে। জীবনে ঠকে যাওয়া কোনো লজ্জা না। লজ্জা তাদের যারা বিশ্বাসকে অপব্যবহার করে। আপনি সরল মনে বিশ্বাস করেছিলেন, এটাই আপনার শক্তি। আর যে মানুষটা আপনাকে হারিয়েছে সে শুধু আপনাকে হারায়নি, জীবনে একদিন সে বুঝতে পারবে সে হারিয়েছে একজন ভালো মানুষ, একজন খাঁটি মানুষকে। আপনি বা আমি যে কোনো মানুষের জীবনে যাই করুক না কেন, সময় একদিন সব হিসেব মিলিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একজন গৃহিণীর কিছু ছোট ছোট অভ্যাসই সংসারটাকে পরিপাটি রাখা সম্ভব। আমি এত ব্যস্ততার মাঝে আমার সংসারটাকে যেভাবে আগলে রাখি, যেভাবে সংসারের যত্ন নিই, সব কিছু নিয়ে আমার আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই তো সংসারের নিয়ম অনুযায়ী প্রতিদিন যেভাবে সংসার কাজগুলো করে থাকি। আর এই তো সকালে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খেয়ে দুই ছেলেকে নাস্তা খাইয়ে মাদ্রাসায় দিয়ে এসেছি। আর এই তো এখন সংসারের কাজগুলোকে সুন্দর করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর প্রথমে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিলাম। আর যদি বেডরুমটা গোছানো থাকে তাহলে মনে হয় সংসারের অর্ধেক কাজই শেষ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। আর আমি সব সময় নাস্তা খাওয়ার পরে আমার ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে এসে আগে প্রথমে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিই। আর বেডরুমটা গোছানো থাকলে সংসারের অন্যান্য কাজগুলো করতে ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার বেডরুমের ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন পুরো বাসার রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিও শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমি পুরো রুমগুলোকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু কাপড় ছিল, এগুলোকে বারান্দায় শুকাতে দিয়ে দিলাম। আর একটা সংসার যতই ছোট হোক না কেন, কাজের কিন্তু শেষ থাকে না। প্রতিদিন ঘুম থেকে উঠে নাস্তা বানানো লাগে, নাস্তা খাইয়ে ছেলেদেরকে মাদ্রাসায় পাঠানো লাগে, তারপরে আবার সংসারের কাজগুলো করণ লাগে, নামাজ পড়া লাগে, রান্নাবান্না করা লাগে। এগুলো করতে করতে একটা গৃহিণী সারাটা দিন কেটে যায়। আর যখন ছেলে মেয়ে বড় হয়, তখন স্কুল মাদ্রাসায় ভর্তি হলে তখন তো কোনো কাজের শেষই থাকে না। তাদের টাইম মতো নাস্তা দেওয়া লাগে, টাইম মতো খাবার দেওয়া লাগে। একটু দেরি হলে সব কিছু এলোমেলো হয়ে যায়। তাই নিজের সাথে যুদ্ধ করে সংসারের সমস্ত কাজগুলোকে সঠিক সময় করে তারপর বাচ্চাদের খাবার দাবার ঠিক মতো দিতে হয়, আবার ঠিক মতো নামাজ রোজা করতে হয়। আর একটা মায়ের কখনো অবসর নেই কোনো ক্লান্তি। যত কষ্ট হোক না কেন, সংসার সমস্ত কাজগুলোকে গুছিয়ে আবার ছেলে মেয়েদের যত্ন নেওয়া, ছেলে মেয়েদের সঠিক সময় খাবার দিতে গেলে খুবই কষ্ট হয়। তারপরে তারা কোনো কষ্ট মনে করে না যখন তাদের ছেলে মেয়েদের মুখে হাসি দেখে। আর একটা ছেলে মেয়ের জন্য একটা মাই অনেক কিছু স্যাক্রিফাইস করে। এই একটা মা জীবনে ছেলে মেয়েদের জন্য অনেক কিছু ছাড় দিয়ে চলে, অনেক কিছু ত্যাগ করে, অনেক কষ্ট বুকে চেপে রেখে ছেলে মেয়েদের মুখের হাসি ফুটানোর জন্য। একজন মায়ের কষ্ট তখনই সার্থক মনে হবে যখন ছেলে মেয়েগুলো বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। আর আল্লাহর কাছে এই দোয়া করি, আমার তিনটা ছেলে মেয়েকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো ছেলে মেয়ে। আর অনেকে আছেন সম্পদের পিছনে দৌড়ে, ছেলে মেয়ের পিছনে না দৌড়িয়ে। আর সম্পদের পিছনে দৌড়ালে কী হবে, ছেলে মেয়ে যখন মানুষ হবে না তখন ওই সম্পদগুলো ছেলে মেয়ে ধ্বংস করবে।
আর আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো ছেলে মেয়ে। তাই সম্পদের পিছে না দৌড়িয়ে ছেলে মেয়েকে সম্পদ বানিয়ে তাদের পিছে দৌড়ালে একটা সময়ে ছেলে মেয়ে সব কিছু জীবনে করতে পারবে। তাই সম্পদের পিছনে না দৌড়িয়ে ছেলে মেয়েকে সম্পদ বানিয়ে তার পিছিয়ে দৌড়ান। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি সংসার অনেক কাজই করে ফেললাম। জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে। আর নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে না, অন্যের কাছে ধরা পড়ে। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কথা বলতে বলতে তো মাছগুলোকে ভেজে নিলাম। আর মাছগুলোকে ভেজে এখন মশলা কষিয়ে এর মধ্যে তরকারিগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আজকে আমি মাছগুলো ভাজতে যাওয়ার সময় মাছগুলো ভেঙে গিয়েছে। আর মেজাজটা এত খারাপ হয়েছে কি বলবো। আসলে তাড়াহুড়ো করলে কোনো কাজই ভালো হয় না, সব কাজই আস্তে ধীরে করতে হয়। আর কি বলবো, ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে এসে সংসারের কাজে ঝাঁপিয়ে পড়তে হয়, তা না হলে ছেলের মাদ্রাসায় খাবার দিতে দেরি হয়ে যাবে। সেজন্য অনেক তাড়াহুড়ো করি, যুদ্ধ করে সংসারের কাজগুলো করি সময় মতো যেন মাদ্রাসায় ছেলেকে খাবার দিতে পারি। সেজন্য অনেক তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো করি। আর একটু দেরি হলেই খাবার দেওয়া দেরি হয়ে যাবে, আর ছেলেরও খাবার খেতে সময় দেরি হয়ে যাবে। আর তাদেরকে টাইম দেয় খাওয়ার জন্য। একটু দেরি করে খাবার নিলে তারা অনেক তাড়াহুড়ো করে খাবারগুলো খায়, আর তখন তৃপ্তি সহকারে খেতে পারে না। সেজন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্না করে সঠিক সময়ে খাবারগুলো মাদ্রাসায় নিয়ে যায়, যাতে আমার ছেলে সুন্দর করে খাবার খেতে পারে, এই আর কি। আর আমার আজকের ভিডিওটা 2-3 দিনে মিলে তৈরি করা, সময় ব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না। তাই 2-3 দিনে ভিডিওটা তৈরি করে নিই। এরপরে এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে বিকেলবেলা শুকনো বাজার করতে গিয়েছিলাম। আর বাজারগুলো করে এনে এই তো সবগুলো বাজার নামিয়ে নিলাম। এরপরে বাজারগুলোকে আমি এক এক করে সুন্দর করে বক্সের ভিতরে গুছিয়ে রেখে দেব। আর একটা সংসারে কী না লাগে, একটা সংসারে অনেক কিছুই লাগে, আর যত লাগাবেন ততই লাগে। আর দোকানে গেলে মনে হয় আমি সব কিছু নিয়ে নিই, কোনটা নিয়ে কোনটা নেব, কোনটা রেখে কোনটা রাখবো, এই আর কি। আর বিশেষ করে আমার ছেলেমেয়েরা যা খেতে চাইবে তাই নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি সবগুলো বাজার আস্ত প্যাকেটে আমি বক্সের ভিতরে করে রেখে দিচ্ছি। যখন এগুলো আমি ব্যবহার করব তখন আমি আবার রিফিল করে নেব। আর সবগুলো বাজার আমি তাড়াহুড়ো করে বক্সের ভিতরে রেখে দিচ্ছি, কারণ আমি কতক্ষণ পরে আবার আমার ছেলের জন্য মাদ্রাসায় খাবার নিয়ে যাব। সেজন্য আমি তাড়াহুড়ো করে এগুলা বক্সের ভিতরে করে রেখে দিচ্ছি। আর আমি বাজারগুলো আনতে গিয়েছিলাম আসরের পরে। আর এগুলো বাজারগুলো দিতে দিতে অনেক সময় লেগেছে, প্রায় মাগরিবের পরে আমি বাসায় নিয়ে এসেছি। আর এগুলোকে এনে গুছাতে প্রায় 8:30 বেজে গিয়েছে। আর আমি 8:45-এ আমার ছেলের জন্য খাবার নিয়ে যাব। সেজন্য আমি তাড়াহুড়ো করে এগুলোকে সুন্দর করে গুছিয়ে বক্সের ভিতরে করে রেখে দিচ্ছি। আর একজন মায়ের কোনো অবসর নেই, সে ফজরের সময় উঠি আর সারাটা দিন যায় সংসারের কাজ আর ছেলে মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে। আর বাসা থেকে 3 বেলা খাবার দিতে হয় মাদ্রাসায় আমার ছেলেকে, সাথে তো ছোট ছেলে আছে, তারপরে আবার মেয়ের কলেজ আছে। আর এগুলা করতে করতে আমার সারাটা দিন লাগে, আর খুবই পেরেশানি লাগে এগুলা করতে করতে। একটা সংসারের পিছনে একটা মায়ের কতটা পরিশ্রম, কতটা কষ্ট, যে মা করে সেই মাই বুঝে। আর কষ্টকে কষ্ট মনে করি না, যখন ছেলে মেয়ের মুখে হাসি দেখি। একটা মায়ের কষ্ট তখনই সার্থক মনে হয় যখন তার ছেলে মেয়ে খুশিতে থাকে, আনন্দে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, নিজেকে ভালো রাখতে হলে নিজেকে ব্যস্ত রাখতে হবে, কাজের মধ্যে থাকতে হবে। কাজের মধ্যে থাকলে মনের ভিতরে টেনশন থাকে না, কোনো কিছু থাকে না, নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর যখন অবসর থাকবেন দেখবেন মনের ভিতরে কত রকমের বাজে টেনশন আছে, খারাপ চিন্তা আসে। আর এগুলো মাথার ভিতরে আসলে মন, শরীর, স্বাস্থ্য সব কিছুই খারাপ লাগে। তাই নিজেকে সবসময় ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখুন, কাজের মধ্যে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আর একটা নারীর কাছে একটা সংসার হলো শান্তির জায়গা। আর সে শান্তির জায়গাটাকে নারীরা সবসময় চায় সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখতে। আমিও চাই আমার সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখতে। নিজের সংসারটার মধ্যে যে একটা শান্তি পাওয়া যাবে, দুনিয়ার কোথাও ঘুরে আসলে কোনো সেই শান্তি পাওয়া যাবে না। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।